আপাতত কি কংগ্রেসকে আঁকড়ে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সূত্রের দাবি, তৃণমূল এবং কংগ্রেসের সংযুক্তিকরণ নিয়ে ইতিমধ্যেই দুই দলের শীর্ষস্তরে আলোচনা হয়েছে। এরই মাঝে সামনে এলো বড় খবর। কংগ্রেস হাইকমান্ডের তরফে সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে বৃহস্পতিবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তারপরই জল্পনা আরও বেড়েছে। তাহলে কি সত্যি কংগ্রেসে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যদি চরম দুঃসময় মমতাকে গ্রহণ করে, তাহলে প্রদেশ নেতৃত্ব কি আদৌ সেই সিদ্ধান্ত মানবে? রাজ্যের যে কংগ্রেস কর্মীরা এতদিন তৃণমূলের দ্বারা অত্যাচারিত, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের নেত্রী হিসেবে মানবেন? এই প্রশ্নেই দ্বিধা বিভক্ত প্রদেশ নেতৃত্ব। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অধীর চৌধুরী এবং আব্দুল মান্নান। উভয় প্রবীণ কংগ্রেস নেতাই মমতার অন্তর্ভুক্তিকরণে সরাসরি বিরোধিতা করেছেন। যদিও হাই নিউজকে টেলিফোনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, রাজনীতির সম্ভাবনা শিল্প আজ যা পরিস্থিতি, বছরখানেক বাদে তা অন্যরকম হয়ে যাবে। সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী নিশ্চয়ই সব দিক ভেবেই করবেন যা করার। তবে বৃহস্পতিবারের বৈঠক রুটিন বৈঠক বলেই দাবি করেছেন তিনি। বস্তুত তৃণমূলের ভাঙন যত বাড়ছে, ততই যেন কংগ্রেসের সঙ্গে নৈকট্য বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদিন আগে 10 জনপথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে 10 জনপথে যান অভিষেক। দুই দলের দুই শীর্ষ নেতার মধ্যে প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠক হয়। পরপর দুদিন দুই দলের সর্বোচ্চ স্তরের নেতাদের বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়াচ্ছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূলের ভবিষ্যৎ, সম্ভাব্য ভাঙন এবং বিরোধী রাজনীতির নতুন সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে রাহুল এবং অভিষেকের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক।